যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে বিশেষ দক্ষতা সম্পন্ন বিদেশি কর্মীদের নিয়োগ দিতে 1990 সালে চালু হয় H-1B বা দক্ষ কর্মী ভিসা। $1,000 ফির মাধ্যমে এই ভিসার জন্য আবেদনের সুযোগ পাওয়া যেত। তবে এক লাফে সেই ফি এর পরিমাণ $1 লাখ উন্নীত করে শনিবার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এতে মার্কিন কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ পাবে। পাশাপাশি শুধুমাত্র অসাধারণ দক্ষ কর্মীরাই যুক্তরাষ্ট্রের শ্রম বাজারে প্রবেশের সুযোগ পাবে। একই দিন গোল্ড কার্ড ভিসা পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। ব্যক্তিগতভাবে $10 লাখ কিংবা ব্যবসার ক্ষেত্রে $20 লাখ বিনিয়োগকারীদের জন্য এই ভিসা খোলা থাকবে। পরিসংখ্যান বলছে H-1B ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী দেশ ভারত। শুধু 2024 সালে এই ভিসার 71% সুবিধাভোগী ছিলেন ভারতীয়রা। দ্বিতীয় অবস্থানে ছিল চীন। নতুন আইন কার্যকর হলে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দার স্বীকৃতি না পাওয়া পর্যন্ত এই কর্মীদের প্রত্যেককে ভিসা নবায়নে গুনতে হবে প্রায় $88 লাখ। তবে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয়রা ক্ষতিগ্রস্ত হলেও এতে দেশটির অর্থনীতি লাভবান হবে বলে মনে করছেন বাসিন্দারা। अमेरिका का नुकसान है, इंडिया का नुकसान नहीं। এটা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতি, ভারতের জন্য নয়। আমি মনে করি এই ফি বাড়ানো আপাত দৃষ্টিতে খারাপ হলেও ভারতের জন্য উপকারী। वैसे इंडिया प्रोग्रेस के ऊपर है। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এর মধ্যে ভিসাদারীদের সতর্ক করেছে। মাইক্রোসফট ও মেটা তাদের H-1B ভিসা কর্মীদের দেশ ছেড়ে না যাওয়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে যারা দেশের বাইরে আছেন তাদের দ্রুত দেশে ফিরতে বলা হয়েছে। ট্রাম্পের এই অভিবাসন নীতি নিয়ে আইনি প্রশ্ন উঠতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন ইমিগ্রেশন কাউন্সিল বলছে আবেদনের ফি নির্ধারণের ক্ষমতা শুধু কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।